বাংলাদেশের সরকারি পে স্কেল সনাতন পদ্ধতিতে বেতন বৃদ্ধির যে প্রস্তাবনা নিয়ে আলোচনা চলতেছে তার টেকসইতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন পর্যন্ত সরকার যে পে কমিশন বাস্তবায়ন করবে না জানা গেলেও বেতন ৮০ থেকে ১০০% পর্যন্ত বৃদ্ধির খবর সংবাদ মাধ্যমে এসেছে। অর্থনীতিবিদেরা মনে করেন এই বিপুল অঙ্কের পরিচালনা ব্যয় মোট বাজেটের প্রায় ২৮.৪% বহন করা দেশের জন্য কষ্টকর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের খরচ কমিয়ে দিতে পারে। বিশ্বের অন্যান্য দেশের মতো কস্ট টু গভর্নমেন্ট ইনসেপ্টের ভিত্তিতে একটি স্বচ্ছ বেতন কাঠামো কেন করা হচ্ছে না, যেখানে একজন কর্মচারীর মূল বেতন, ভাতা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড সব মিলিয়ে সরকারের মোট ব্যয় হিসাব করা হবে। এই স্বচ্ছতা না থাকলে কর্মচারীরা তাদের মোট প্রাপ্তি সম্পর্কে ভুল ধারণা নিয়ে বেসিক কর্ম মানসিকতা থাকবেন এবং এছাড়া মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো পারফরমেন্স ভিত্তিক অ্যাওয়ার্ডস বা ইনক্রিমেন্টের ব্যবস্থা বা কম দেশের অপ্রয়োজনীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে অথবা নিজেদের আয়ের চলার দায়িত্ব নিয়ে এই বিশাল ব্যয়ের চাপ কমানো গুরুত্বপূর্ণ।